বর্ষা আসলেই আতঙ্কের প্রহর গণে সাগরদ্বীপের মানুষজন। কখনো দুর্বল নদী বাঁধ ভেঙে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম, ঘর ছাড়া হয় এলাকার মানুষজন। আর তাই প্রশাসনের পক্ষ থেকে গঙ্গাসাগরের মুড়িগঙ্গা এক গ্রাম পঞ্চায়েতের সাপখালি মৌজা চাপাতলা গ্রামে নদী ভাঙন আটকাতে নদীতে ফেলা হচ্ছে খাঁচা। আর তাতেই এবার দুর্নীতির অভিযোগ তুলে সরব হলো এলাকার মানুষজন। মূলত বর্ষার আগে নদী বাঁধের ভাঙন আটকাতে প্রায় 7 থেকে 8 কিলোমিটার এলাকায় এইভাবেই বাঁশের খাঁচা ও ইটের তৈরি গোলাকার সসেজ তৈরি করা হচ্ছে, যার জন্য ব্যয় করা হচ্ছে 1,96,22,200 টাকা। কিন্তু এলাকাবাসীদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছে কন্ট্রাক্টর। অন্যদিকে যেখানে 5,000 ইট লাগার কথা, সেখানে কোনো কোনো জায়গায় 3,000 ইট দিয়েই ছেড়ে দিচ্ছে এবং সেই ইটের মানও নিম্ন কোয়ালিটির। এভাবে যদি কাজ চলতে থাকে, কিছুদিন পর আবারও নদী বাঁধ ভেঙে প্লাবিত হবে এলাকা। আর তা নিয়ে সরব এলাকার মানুষজন। ইটগুলো অত্যন্ত কম, মানে ফেলা দিকেই ভেঙে যাচ্ছে, তো খাঁচায় পড়বে কি করে? অনেক ইট ভাঙাগুলো ফেলে দিচ্ছে নদীতে এমনি এমনি। অবস্থা বলতে খাঁচাগুলো ঠিকঠাক হয়নি, তারপরে তারের জালগুলো যেগুলো করছিল ইট গলে যাচ্ছে। আমরা মাঝে মাঝে গেছে বলি আমি এত ফাঁকা করছেন কেন, বললাম না ওটাও হয়ে গেছে বলে চাপ দিয়ে দিয়ে করাচ্ছে আর কি। আমরা কেউ এলে ওরা দেখেই ওরা করে, না হলে ওই তারের জালগুলো ফাঁকা। একটা সমস্যা হয়ে গেলো বলে আগে একটা নৌকা ঘুরে গিয়েছিল, তারপরেও সেই একই ইট চলছে। ও একদম গাড়ি এইটা কম দেওয়া হচ্ছে, তো বলে ওরা বলছে এত ইট দেওয়া যাচ্ছে না বলে অনেক কমিয়েছে। 5,000 করে দেওয়ার কথা আমরা শুনছি, মানে আমরা একটু শিডিউল পাইনি, তো ওরা বলছিল যে 5,000 করে, কিন্তু দেওয়ার সময় 2,500 3,000 ইটে ওরা কমিয়ে। তবে বিষয়টি নিয়ে বিরোধীদের অভিযোগ, তৃণমূল দুর্নীতি ছাড়াও আর অন্য কিছু জানে না, তাই এটা হওয়াটাই স্বাভাবিক। কাজটা যে গতিতে হচ্ছে সে গতিটা অত্যন্ত স্লো, এবং এখানে যে কাজটা হওয়ার কথা, যেভাবে কংক্রিটাইজেশন হওয়ার কথা বা খেঁচা ফেলার কথা, সেই খেঁচাটা ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা আমার সন্দেহ। যারা টেকনিক্যাল লোক আছে তারা ভালো বুঝতে পারবে, তার জন্য তদন্ত হওয়া দরকার। এবং 2 কোটি টাকার কাজ, যে সেই কাজটা 2 কোটির মতো হলে আমাদের কোনো বক্তব্য থাকতে পারে না। অতএব গ্রামবাসীদের রক্ষা করতে হলে এই 2 কোটি টাকার কাজটা হওয়া বাঞ্ছনীয়, এবং সেটা যাতে সুচারুভাবে হয়, সেখানে যাতে এতটুকু অবহেলা না হয়, না হলে গ্রামবাসীরা অথই জলে ভাসবে। এটাই হচ্ছে বিজেপি পক্ষ থেকে। সমস্যা হচ্ছে কি, আমার মনে হচ্ছে মানটা, মানে যে মানের ইট হচ্ছে, এটা স্রোত টিকবে না, যেন আমার ইট যাকে বলে সেই রকম। আর খাঁচায় যে সংখ্যায় ইট দেওয়ার কথা, সেই সংখ্যার ইট হচ্ছে কিনা গুনলে বোঝা যাবে। অতএব আমরা তো আর এখানে লোকাল লোক নয়, আমরা দেখছি যে কাজটা কাজের মতো হোক, 2 কোটি টাকার কাজ 2 কোটি টাকার মতো হোক, এই কথা। খেঁচা পিছু 5,000 শিডিউলে আছে, এটা আমরা শুনেছি। সেই 5,000 ইটের সংখ্যার খেঁচা এখানে করা সম্ভব হয় না বলে টেকনিক্যাল লোকেরা বলছে। ফলে সেই সংখ্যক ইট যদি না হয়, তাহলে এখানে একটা গাফিলতি আছে সেই জায়গায়। এবার এই গাফিলতি যদি আমরা অভিযোগ করি, তাহলে সেখানে জেলে পাঠিয়ে দেওয়া হবে, অমুক হবে তমুক হবে। এই জন্য সাধারণ মানুষ ঠিকঠাক মুখ খুলতে চেয়েও পাচ্ছে না। এই হচ্ছে আমার বক্তব্য। তবে অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, সাগরে স্থায়ী বাঁধ নির্মাণ করার জন্য সুন্দরবন উন্নয়ন মন্ত্রী চেষ্টা করছে, আর সেখানে বিরোধীরা বাধা দিয়ে উন্নয়ন রোধ করার এটা চালাচ্ছে। এর আগেও ওই এলাকার মেম্বার সহ গ্রামবাসীরা ওই কাজের কিছু গুণগত মানের জন্য প্রতিবাদ করেছিলেন। তাতে মন্ত্রী মহাশয় তার ডিপার্টমেন্টকে অবশ্যই জানিয়েছে, এবং যাতে করে কাজ যথাযথ কাজ হয় এবং যাতে স্থায়ীভাবে নদীবাঁধটা সঠিক থাকে, তার জন্য অবশ্যই ব্যবস্থা নেওয়ার জন্য সদ্য মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় বলেছেন। এবং আমরা আশ্বস্ত করতে পারি যাতে যথাযথ মানের কাজ হয়, তাতে উপভোক্তারাও যেমন বুঝে নেবেন, এবং যাতে কাজটা সুসম্পন্ন হয় তার জন্য যেন উপভোক্তারা সচেষ্ট থাকেন, যাতে করে নদীবাঁধের কাজটা কোনো কারণে আটকে না যায়। সাগরের বিভিন্ন প্রান্তে নদীবাঁধ ভাঙানোর জন্য, যেমন বঙ্কিমনগরে একটা বড় প্রজেক্ট মন্ত্রী মহাশয় আমাদের মানুষ ভূঁইয়া মন্ত্রী মহাশয়কে বলে নিয়ে এসছেন, সেখানেও কাজ হচ্ছে। সাগরের বিভিন্ন প্রান্তে যাতে স্থায়ী নদীবাঁধ নির্মাণ করা যায়, তার জন্য মন্ত্রী মহাশয় নিরলস প্রচেষ্টা করে চলেছেন। কোনো কারণে কোনো অভাব অভিযোগের ভিত্তিতে যেন কাজ বন্ধ না হয়, অবশ্যই গুণগত মান রক্ষা করে যেন কাজ হয়। আমরাও ডিপার্টমেন্টকে জানাবো, মন্ত্রী মহাশয় ডিপার্টমেন্টকে জানাবো যদি কোনো অভিযোগ ব্যাপার নেই। তবে কাজ বন্ধ করলে অথবা কোনো কারণে কোনো যারা উন্নয়ন চান না, তারা যদি কাজ বন্ধ করতে আসে, অবশ্যই তার প্রশাসনিক ব্যবস্থা নেবে। তবে কাজের গুণগত মান উন্নয়নের জন্য যদি কেউ পাশে থাকে, তার জন্য মন্ত্রী মহাশয় বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় সহ সকল ওখানকার পঞ্চায়েত সমিতি ওনাদের পাশে থাকবে, যারা উন্নয়নটা চান এবং কাজটাও এগিয়ে নিয়ে যেতে চান সঠিকভাবে।
আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স, কাকদ্বীপ, রথতলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস, অমর টকিজের বিপরীতে।